ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে আজ মন মোর চল চল রে জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে এমন কিরনাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মোর চল চল রে মন কিরনাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটা রে বেটা এ মাকান দিবে বেটা রে বেটা বন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার ডান দিকে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় বেতাহার কুসুমুন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে
এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা একবার সশব্দে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল করিম সূরা মুদাথির থেকে দুটি আয়াত, সূরা হুমাযা থেকে একটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন পুরুষ মানুষ, আমি একটা সাবজেক্টকে কেন্দ্র করেই কথা বলবো, ওই সাবজেক্টের উপরেই বলবো, বাইরে যাব না। তো সাবজেক্টটি আপনাদের 2 মিনিট পরে বলছি, তার আগে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা। দূরের মানুষ তো, আপনারা যারা আমাকে চেনেন বিভিন্ন মাধ্যম দিয়ে হোক বা সরাসরি হোক, তিনারা জানেন যে আমি শ্রোতা যদি কথা না বলে আমি বক্তব্য ভালো করে রাখতে পারি না, এটা আমার দুর্বলতা। এই জন্য আপনারা যারা আছেন আপনাদেরকে আমি মাঝে মধ্যেই জিজ্ঞাসা করব যে কোনো কথা, আপনারা জানা থাকলে মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে যেগুলো ভিডিও হয় দেখেছেন, শ্রোতা বক্তা বলে অর্ধেক, পাবলিক বলবে অর্ধেক, টোটাল হলো জালসা। আসল বক্তা হলো পাবলিক। তো আর যদি মনে করেন যে না মৌলভী সাহেব বলবেন তো আপনি, আমরা কেন বলবো, তাহলে ভাই বুঝানো যাবে না। অনেক লোক এরকম আছে তো, যা আপনাকে বলার লিগে এনেছি তা আমাদেরকে কেন বলাবেন, ওটা না হয়। এখানে নারী পুরুষ নির্বিশেষে যিনারা এসেছেন, আমি আপনাদের অত্র এই গ্রামে প্রথম এসেছি যেহেতু, আজকে আমার আলোচ্য বিষয় হলো জাহান্নাম। কেন মানুষ যদি জাহান্নামকে স্মরণ করতে পারে, তার দ্বারা দুনিয়াতে গুনাহ করা সম্ভব হবে না। এজন্য তোমার মেমোরিতে পরকালকে ঢুকে নাও। কোরআনের 4 ভাগের 3 ভাগ আল্লাহ শুধু পরকাল কেন্দ্রিক আলোচনা করেছে, বলুন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 অংশকে শুধু পরকালকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছে। কেন জানেন? কারণ যার ভিতরে পরকাল ঢুকে যাবে ওই লোকের রাস্তাটাও সোজা হবে, ওই লোকের দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। একটা লোক জীবনের 50 বছর অতিক্রম করলো, 50 বছর 50 ক্রস করেছে, প্রত্যেক জুমার দিন মসজিদে যায়। ইনাদের মতন আলেমরা খালি বলছে যে নামাজ পড়ো, দান করো, পর্দা করাও, ভালো ভালো কথা বলছে। ভদ্রলোক প্রত্যেক জুমাতে শুনে, কিন্তু এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কেন পড়ে না? লোকটা কি পাগল? এত বলছে মুলবিরা, তারপরেও শুনে না। লোকটার কি বিবেকের অভাব আছে? না, বিবেক ঠিক আছে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, সব বুঝে, তো নামাজটা পড়ে না কেন? অনেক কারণ, তার মধ্যে একটা হলো প্রধান কারণ, সেটা হলো ওর ভিতরে জাহান্নামের ভয় নেই। আর একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় না প্রবেশ করবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করে মনোযোগী আসবে না। এই জন্য আল্লাহ বলছেন, তোরা আমি আল্লাহকে ভয় কর। আজকে আপনাদেরকে শুধুমাত্র জাহান্নাম, বিশ্বনবী কিছু অপরাধের কথা বলেছেন, যে অপরাধের পেছনে আল্লাহ কি সাজা রেখেছেন, একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন একটা লম্বা হাদিসের
অর্ধেক অংশ আপনাদের সামনে পেশ করি, তাহলে বুঝতে পারবেন কোন গুনহার কারণে আল্লাহ কোন কোন শাস্তি রেখেছে। যেহেতু এখানে ইনাদের সঙ্গে মোটামুটি আলোচনা হয়ে গেছে যে আমাদের কি আলোচনা আজকে করতে হবে, হাদিসের দিকে চলেন। আপনি স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন বেশিরভাগ শয়তান দেখায়। সত্য হতেও পারে, জোরে বলুন, সত্য হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবীগণ যেগুলো স্বপ্ন দেখতেন ওটা কোনোদিন মিথ্যা হবে, ওটাই ওহী। ওটা কি বললাম? ওহী। আল্লাহ নবী স্বপ্নে দেখছেন। আবু উমামা হাদিসটির রাবী, দুটি ফেরেশতা নবীজিকে ধরলেন, ডান কাঁধ আর বাঁ কাঁধ, বলছে চলুন 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 চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, আপনি চলুন। বিশ্বনবী স্বপ্নে দেখছেন আর বললেন এত উপরে আমি যেতে পারবো না। তারা দুজন ধরে নিয়ে বলছেন আমরা আছি, টেনশন করতে হবে না। নবীজিকে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 নবীজি যখন পাহাড়ের উপর দিকে উঠবেন, হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। নবী বললেন আমি নিজের কানে কান্নার আওয়াজ পেলাম। থাকতে না পেরে জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, তুমি বলো। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, জানানো হবে। নবীজি বললেন আমি পাহাড়ের উপরে আরো যেন আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত জমিনে পড়ছে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন মাটিতে রক্ত পড়ছে। নবী বলেন থাকতে না পেরে আবার বললাম, জিব্রাইল আমিন তুমি বলো মান হাউলাই, এরা কারা, কি কারণে তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে তুমি বলো, কি কারণে তাদের পা গুলো আকাশের দিকে বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়ছে তুমি বলো। জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নবী বললেন আমি জাহান্নামে আরো আগে নিয়ে যেতে লাগলো। পাহাড়ে যখন আমি আরো আগে যেতে লাগলাম, হঠাৎ করে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো দুধ ছিল না, ওই নদীতে ছিল পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ
ওই রক্তের নদীর গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, কিন্তু আমি নবীজি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষকে চুবানো হয়েছে, আর তারা বাঁচার জন্য উপর দিকে সাঁতার কেটে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। পচা রক্ত, দুর্গন্ধ রক্ত, তার কাছে যাওয়া যায় না। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, মান হাউলাই, কি অপরাধ তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আপনার উম্মতের ভিতরে যারা সুদের টাকা দিয়েছিল আর যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু লেনেওয়ালা, শুধু দেনেওয়ালা শুধু খানেওয়ালা, ওই সুদের কারবারির সঙ্গে যারা জড়িয়েছিল, ওই সমস্ত সুদারুদেরকে আমার আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে আল্লাহ চুবিয়ে রাখবে। ওরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এতটি মুসলমান আছেন, মুখ খুলে বলেন, এখন বেতাহার আপনাদের এই কুসুমুন্ডি এলাকায় সুদের ব্যবসা আছে না নাই? পেছনের লোকটি কথা বলছে না, আছে না নাই? আছে। খালি আমরা খারাপ বেটা ছেলেটি, মেয়েরা নাই? এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বন্ধন লোন ঢুকে গেছে। আপনাদের দিকে বলিছে মেয়েরা বন্ধন লোন বুঝেন তো আপনারা? পাড়ায় পাড়ায় গ্রুপ লোন ঢুকে গেছে। আল্লাহ রসুলের হাদিস বলছি শোনেন, এটা আমার বাবার বাড়ির গল্প নয়। নবী বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হবে, ওই পাপ তার আমল নামায় চাপিয়ে দিবে। বলুন নাউযুবিল্লাহ। অথচ আজকে মেয়েদেরকে সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছে, নিজেরা সুদের ব্যবসা করি, নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বেটিকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে আজকে বন্ধন লোন নিতে বাধ্য করছি। ই আবার আজীব ব্যাপার, ছেলেদেরকে দিবেন না, শুধুমাত্র মেয়েদেরকে দিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। নবীজি বললেন এগুলো জাহান্নাম। আর যারা রমজান মাসে রোজা রাখবে না, তাদের পা গুলো আকাশের দিকে, মাথা নিচের দিকে। এবার আপনারা বলুন, বেরোজাদার আছে না নাই? আপনাদের দিকে নাই ভাই? মুসলমান রোজা রাখেন এরকম মাল আছে না 2-4টা? আরে আমাদের, আমি এক জায়গাতে জালসা গেছি, দেখছি রমজান মাসে মসজিদের লেট্রিনে বসে বসে বিড়ি টানছে। এরকম বদমাস লোক কিছু আছে না? আল্লাহু আকবার। মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানছে। ওকে যদি বলা হয়েছে রোজা রাখুনি ভাই, খুব গ্যাস, এই গ্যাসের রুগী কিছু আপনাদের এলাকাতেও বোধহয় আছে। যে আল্লাহু আকবার, রমজান মাস যেই শুরু হয়েছে ভাই, আল্লাহু আকবার, কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আছে না? এখনো শুরু হয়নি, ওর জন্ডিস শুরু হয়ে গেছে পেটে, মানে ও বাহানা করছে রোজা রাখবে না। কঠিন শাস্তি রয়েছে। এবার মায়েরা শোনেন, মায়েরা আপনাদের চাইতে বেশি আছে, কম নাই। মায়েদের শোনাই জাহান্নামী নারী কারা। শুধুমাত্র জাহান্নামের বিবরণগুলো নিবেন মা বোনেরা। মুসলিম শরীফের ভিতরে নবী বলেন, 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্ব নবী তাদের দেখি না। মানে নবীর জামানায় ছিল না। 2 প্রকার, আমি 2টি বলবো। দ্বিতীয় নম্বর, প্রথমে বলি মেয়েদেরকে বলছে, নবী বলেন তারা কারা? নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। আল্লাহর নবী বলেন 1 প্রকার নারী তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদের দেখি নাই। তারা কারা? ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে, এরপরও তারা ল্যাংটা, কাপড় পরবে, এরপরও তারা নগ্ন। আল্লাহর নবী বলেন তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। কাপড় পরার পরে উলঙ্গ,
এখন বাঙালি মেয়েদের ঘরে ঘরে চলেছে। আমি একজন মৌলানার নাম বলছি, শুনেন। ওনার নাম হলো শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ। ওনার বই আছে, তাফসির পর্যন্ত আছে। হাজি তাফসিরে আবু বকর জাকারিয়া, মোবাইলেও পাওয়া যাচ্ছে। উনি বলেছেন যে মুসলিম নারীদের এই যে শাড়ি নামক পোশাক, এই পোশাকটা মুসলমান মেয়েদের হতেই পারে না। এটা মুসলিম নারীদের পোশাক নয়, এটা বিধর্মীদের পোশাক। অথচ আজকে মুসলমান মেয়েরা শাড়ি ছাড়া কোনো কাপড়ই খুঁজে পায় না। বলে কেন মৌলভী সাহেব? শোনেন, শাড়ি কাপড় যদি কেউ পরে আর ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ বের হয়ে থাকবে। আপনারা কি বলছেন? হ্যাঁ না বলুন। থাকবে না? তাহলে কোনো মেয়ে তার প্যান্ট পিঠ কোনো পুরুষকে দেখাতে পারে? জোরে বলুন, পারে? পারে না। তাহলে আপনার বাড়িতে আপনার স্ত্রী শাড়ি কাপড় পরে আছে, আর আপনার ভাই ওই বাড়িতে বাস করে। আপনার স্ত্রীর পেট আপনার ভাই দেখে, আপনার স্ত্রীর পিঠ আপনার ভাই দেখে। বিশ্বনবী বলছেন মেয়েদের পুরো বডিটাই হলো লজ্জাস্থান, ঢেকে রাখতে হবে। তাহলে যে মেয়ে শাড়ি পরেছে এরপরও তার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরবে এরপরও উলঙ্গ। দেখেন আপনার মেয়ে কাপড় পরার পরেও উলঙ্গ। বিশ্বনবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। তাহলে এবার বলুন, কোন মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে, নামাজ হবে? এই মুফতি সাহেবরা ফতোয়া দেন, নামাজ হবে? হবে না। হবে শাড়ি পরার পর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, তবে হবে। শুধু হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পড়ে প্যান্ট পিঠ বের হয়ে থাকলে নামাজ হবে না, হবে না। এই জলসাটা আপনাদের দক্ষিণ দিনাজপুরে করেছিলাম, দক্ষিণ দিনাজপুরে পতিরাম এলাকাতে, গ্রামের নাম মনে নেই। ওইরকম মেয়েরা কয়েকটা জলসার পর মসজিদেরই জলসা ছিল, হুজুর আজ থেকে আমরা শাড়ি পিনবো না, যে পোশাক পরলে প্যাট আর পিঠ বের হয় এটা পরবো না। কি পিনবেন বোন? তখন বলেছিল আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি বুঝেন কিনা? হ্যাঁ না বলো। তো নাইটি পরলে তার প্যাট বার হবে না, পিঠও বাড়া হবে না। আমি বলেছি আলহামদুলিল্লাহ, তাই পড়েন। মুসলিম মেয়েরা যদি এটা পড়ে ভালো, ঠিক আছে। পরের বছর আবার দাওয়াত করেছে ওই মসজিদে। মসজিদের হাফিজ সাহেব ছিলেন ইমাম। হাফিজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা ম্যাক্সি পরে, কিন্তু দুঃখ লাগছে যারা ম্যাক্সি পরছে তারা আবার মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? তারা কথা বলে লাভ হবে? বলছে যে শাড়ি পরেছিল তো দু হাত আঁচল ছিল, ওইটাকে মাথায় চাপাচ্ছিল। নাইটি পরে আবার আঁচল পাওয়া যাবে? নাইটি পরেছে, আঁচল মাথায় নাই, মাথায় কোনো কাপড় নাই, কি লাভ হয়? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। মাথায় কাপড় দিয়েছে না, বিয়ে হয়নি তো বাচ্চা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন জাহান্নামী তারা। দ্বিতীয় ডেফিনিশন নবী বলেন শোনো, ওই নারীদের পরিচয়গুলো কেমন নাও। উটের পিঠের উপরে কুঁচ থাকে উঁচা। জাহান্নামী নারী কারা? উটের পিঠের কুচের মতন উঁচু করে যারা চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, উঁচু করে যারা চুল বানবে, আল্লাহর নবী বলেন তারা জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, নবীর জামানায় ছিল না। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন শোনো, আল্লাহ তাদের জান্নাতের ঘ্রাণ দেবে না। অতএব নারীকুল পর্দার ভিতরে থাকো যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, না হলে উপায় রবে না, রবে না। আমার দিকে তাকান ভাই, আপনারা যারা দাঁড়িয়েছেন আপনাদের বসার জায়গা পাইনি ভাই। আপনারা যারা পেছনে দাঁড়িয়েছেন আপনারা বসার জায়গা পাননি ভাই। সামনে দেখেন জায়গা আছে, সামনে জায়গা আছে ভাই। হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি। এদের বংশ অনেক বড় ভাই, এদের বংশ যে কত বড় আল্লাহ মাহবুব জানে। গোটা দুনিয়াতে এদের বংশ কিছু লোক দাঁড়িয়ে থাকবে, সব জলসাতে আছে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বসিয়েছে, একজন প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আর ওদেরকে বসতে দেয়নি, বলুন ইন্নালিল্লাহ। এরা ইন্নালিল্লাহ আবার বলে না গো, বলুন ইন্নালিল্লাহ। এতক্ষণে বসে গেছে, দেখেন পেছন তাকে বসে গেছে। জি। আর মা বোনেরা আপনারা মুখটা বন্ধ করেন, এরা যদি মুখ বন্ধ করে দেয় দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। কে যে বলেছিল বুঝলেন, ওকে খুঁজে পেলে নোবেল দেওয়া হতো। ও বলেছিল যে হাড়ির মুখে ঢাপনা আছে, কিন্তু মা বোনদের মুখে ঢাপনা নাই ভাই। যেখানে সেখানে বক 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 চালু হয়েছে। হ্যাঁ জি, জালসা চলছে তাও ওদের মুখ বন্ধ আছে। শোনেন, আমার দিকে তাকান ভাই, আপনাদের কি বিরক্ত লাগছে? বৃষ্টির মতন পানি পড়ছে, কুয়াশা। যাই হোক, একটা তিরপাল যদি উপরে দিত খুব সুন্দর হতো। শোনেন মা বোন, মুখটা বন্ধ রাখেন। এবার আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের তফসিরটা করব, এটা উদাহরণ দিয়ে দিই। জান্নাতীরা, জান্নাতীরা জান্নাত চলে গেছে, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে। হঠাৎ করে আপনি আমার দিকে তাকান, হঠাৎ করে আমরা জান্নাতি, আমরা 4-5 জন জান্নাতি, আল্লাহ আমাদের সামনে একটা পর্দা পেশ করবেন, পর্দা পর্দা। ওই পর্দাতে জাহান্নাম দেখতে পাওয়া যাবে, জাহান্নাম। এবার আমি জাহান্নামটা দেখেই হতভম্ব হয়ে যাব। উনি জাহান্নাম দেখে থরথর করে কাঁপবেন, আর একজন আরেকজনের দিকে তাকাবে আর এরকম করে বলতে থাকবে, ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই। উনি বলবেন এটা আমার ভাতিজা, এটা আমার ভাতিজা। উনি বলবেন ওটা আমার বোন, ওটা আমার মা। কেন 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 কিউ কেন তারা জাহান্নাম গেল? জান্নাতীরা একজন আরেকজন তাকাবে আর বলবে কেন 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 তারা জাহান্নাম গেল? এটা আমার ভাই, ওটা আমার ভাতিজা, ওটা ভাগনা, ওটা আমার বোন, ওটা আমার খালা। কেন তারা জাহান্নাম গেল? কিন্তু জান্নাতীরা কেউ কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতীরা আমরা বলবো, ও জাহান্নামের দারোয়ান, মালিক রে তুমি বলো কেন 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 তারা জাহান্নাম গেল? তুমি দারোয়ান, তুমি বলো কেন তারা জাহান্নাম গেল, তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান বলবে কেন? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি আজকে জাহান্নামীদের জিজ্ঞাসা করো কিসের কারণে আল্লাহ তাদের জাহান্নাম দিল। এবার জান্নাতীরা আমরা সবাই চিল্লিয়ে চিল্লিয়ে বলবো, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাতিজা, তোরা বল, তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে? কোরআনে আল্লাহ বলেছেন, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের বলা হবে, বলো তোমরা কেন জাহান্নাম গেলে, কি অপরাধ তোমাদের, তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবা। জাহান্নাম যাওয়ার কারণ তারা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ সূরা মুদাথথিরে বললেন, প্রথম নাম্বার জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহ এই গহ্বর জাহান্নাম কেন দিল শুনে লাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা সালাত আদায় করবে না, যারা মুসল্লি হবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, আমরা নামাজি ছিলাম না। এখন আমাদের সমাজে মুসলমান বেনামাজি বেশি না নামাজি বেশি? বেনামাজি বেশি। একটা খালি বলছি, বেশি বলবো না। এদিকে দেখেন, এটা যুক্তি মনে করে নিতে পারেন, বাস, আর কিছু নয়। এই গ্রামে
ইমাম সাহেব কোনটা? নাই। আচ্ছা ধরেলেন ইনি ধরেলেন ইমাম। তো ইনাকে জিজ্ঞাসা করছি বেতাহারে মুসলমান বেটা ছেলে কত আছে? তো উনি বলছে যে ৫,০০০। মুখ খুলে বলুন কতটি বললো? পেছনের লোকটা একবার তকবীর দিন তো ভাই, দেখি নারায়ে তাকবীর। পেছনের লোকের ভোল্টেজ নাই ভাই, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, খালি সারের মতন তখন লাফ হবে। আর এখন আল্লাহ তকবীর দিচ্ছে, আল্লাহ কথা বাড়াচ্ছে না। সালা আমার গলা বসা আছে, চিল্লিয়ে পাচ্ছি না, এরা কথা বলতে পারছে না। এবার জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো কতটি লোক বললেন মুসলমান? ৫,০০০। আচ্ছা ইনাকে যদি এবার কানে কানে বলি ভাই ফজরের সময় কটা মাল মসজিদে আসে, উত্তর কি দেবে? ৫টা। কটা? আর মুসলমান কটা? আর নামাজি ৫টা। তার মধ্যে ২-৪টা গায়ের হাজির হয়ে গেছে মাঝে মাঝে। যে ভাই এটা রসুলের একটা সাহাবিকে ধরেন তো, এটা আমি যুক্তি দিয়েই বলছি আপনাকে। ইনার মতন একটা লোক রসুলের সাহাবি মনে করেন, ওকে বলছি যে এই ভাই ও রসুলের সাহাবি তোমরা মুসলমান কটা গো? বলছে যে বেশি লাই, মাত্র ৫০০টা। সবাই বলুন কটা? ওকে যদি ফের জিজ্ঞাসা করি ফজরে কটা আসে, উত্তর কি দিবে? ৫০০টা। সাহাবিরা মসজিদে কটা? ৫০০। মুসলমান কটা? যটা মুসলমান তটা নামাজি। সুবহানাল্লাহ বলবেন না? একটা বেনামাজি সাহাবীর নাম কেউ বলতে পারবেন? তার কাছে ১০,০০০ টাকা লিবো, বলেন লিবো তাও দিবেন না? একটা মুসলমান বেনামাজি রসুলের সাহাবী ছিল, কেউ প্রমাণ করতে পারবেন? আরে আলেমরা আছে, রসুলের যুগের মুনাফিকেরাও নামাজ কায়েম করতো, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমানের বাচ্চা মুসলমান মসজিদে যায় না। মুসলমান আছে না কেটে গেছে? আবার কিছু কিছু লোক দেখবেন, আমার কথা মনে হয় আপনার রাগ হয়েছে বুঝতে পারছি, কিছু কিছু লোক দেখবেন জলসাতে ১০,০০০ টাকা দিবে, ওরা আবার নামাজ পড়বে না। এরকম লোক নয় নাই? কুরবানি তো বড় গরু কুরবানি দিবে, নামাজ পড়বে না। হাদিসের ভিতরে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। সবাই বলুন কিসের হিসাব? আল্লাহ বলবেন এই আব্দুর রহমান নামাজের হিসাব দাও। তখন আব্দুর রহমান যদি বুকুচু করে বলে আল্লাহ জালসাতে ১০,০০০ দিয়েছি, এইটা আগে লাও, নামাজেরটা পড়ে, আল্লাহ মানবে? পাছের চামড়া থাকবে না। বাস এর চেয়ে ভালো কিছু বললাম না। বন্ধুরে আমার, জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণটা শুনলেন। জাহান্নামীরা কেঁদে 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 বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খিলাতাম না। ঈদের দিন জামা কিনেন, সাওয়াই কিনেন, আরো ভালো ভালো খাবার তৈরি করেছেন। এতিম বাড়ির পাঞ্জরে যদি থাকে ওর খবর আগে নিতে হবে। যদি ও না খেয়ে ঈদের দিন থাকে, কিয়ামতের দিন গুনাহগারদের কাতারে দাঁড় হতে হবে। তাই আমার আল্লাহ বলেন জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে বলবে জান্নাতীরা আমরা কেন জাহান্নাম এলাম, শুনে নাও। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না। গরিব তোমার দরজায় এসেছিল, তুমি তাকে বাড়ি থেকে ঢুকতে দাওনি, বের করে দিয়েছ। একবেলা খেতে চেয়েছিল, খেতে দাও নাই। এ না খাওয়ানোর কারণে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত পাবে না, পাবে না। ৩ নাম্বার কারণ শুনলেন মুসলমান, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা তারা জাহান্নামীরা বলবে আমরা কেন জাহান্নাম এলাম। অনর্থক বকবক করে বেড়াতাম, পরের নিন্দা করে বেড়াতাম, গীবাত করে বেড়াতাম, পরের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়াতাম, বেকবক করে অনর্থক বকবক করে ঝামেলা লাগাতাম। এরই কারণে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল। অতএব মুসলমান,
মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলা যাবে না, মুখকে হিসাব করে কথা বলতে হবে, না হলে আল্লাহর জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। 4 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে এবার বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, আমরা কিয়ামতকে মানতাম না, আখিরাতকে মানিনি, পরকালকে ভুলে গেছিলাম, তার কারণে আল্লাহ জাহান্নাম দিল। ও মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? এই দুনিয়াটা এমন একটি জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, দুনিয়া যদি থাকার জায়গা হতো আজকে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, আজকে পৃথিবীতে ইব্রাহিম নবীকে দেখতে পাওয়া যেত, হযরত নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। দেখো, তুমি মিলিয়ে দেখো, চেন সিস্টেম দুনিয়া ঘুরছে। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, সেই দাদু আজকে নাই, তোমার বাবা এসেছিল, সেই বাবাও তো আজকে পৃথিবীতে নাই। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এজন্য কবি বলছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, এ দুনিয়া থাকার জায়গা নয়। তো জাহান্নাম কেন তারা গেল? 4 নম্বর তারা বললেন, আমরা পরকালকে মানতাম না, এরই জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। পরকালের ব্যাপারে একটাই শুধু আপনাদের উপদেশ দিব, সেটা হলো এই রকম, যারা দুনিয়াতে আল্লাহ মানে নাই, পরকাল মানে নাই, স্বাধীন কদমে পা ফেলেছে, আল্লাহকে ভয় করে নাই, কিয়ামতের দিন আল্লাহ ওই সকল নাফরমান গুলোকে বলবে, বেনামাজি গুলোকে বলবে, বেপরদার মহিলাগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এক কদম জান্নাতের দিকে আগাতে পাবি না। ওরা ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মগজগুলো ফুটতে থাকবে, ওরে আমার বোন, ওরে আমার মায়েরা। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ভিতরে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে টেনে 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 কিয়ামতের ময়দানে আনবে। বোনরে আমার, ভাইরে আমার, জাহান্নাম রেগে গুসাতে একাকার, মেঘের গর্জন মারবে জাহান্নাম, বিজলি যেমন চমকায় ওরকম জাহান্নাম চমকাবে। আর আল্লাহকে বলবে, অত্যাচারী গুলোকে দেন, বেনামাজি গুলো কোথায়, তাদেরকে জাহান্নামে দেন, বেপরদা নারী গুলো কোথায়, তাদের জাহান্নাম দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা দুনিয়াতে পরকাল মানত না, তাদের দাঁড় করে রেখেছে, আল্লাহ তাদের সামনে জাহান্নাম দাঁড় করিয়ে বলবে, দেখ দেখ জাহান্নাম কিরকম তৈরি হয়ে আছে, দেখ, তোরা তো মানতে না। আমার আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা দুনিয়াতে মানোনি, এটাই সেই জাহান্নাম। ওতে 4টা গুণ, 4টা বদগুণ যার ভিতরে থাকবে রে, ও মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ জান্নাত দেবে না, পাবি না, পাবে না। বুঝিবি 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 বান্দা হর, ওই তোরে বারে বারে
যেদিনা নিদারণ সেদিনা নিদারণ সেদিনা বুঝিবি তই এ বান্দা হক সেদিনা বুঝিবি তই। আসামি ভাষা বুঝতে পারছেন? মোটামুটি পারছেন? লাই হালকা হালকা, এবার পুরোটাই বুঝতে পারবেন। একটু সহজ করে বলি। আজরাইল আহিব, বুঝা যায় এবার? হ্যাঁ, আজরাইল আহিব তোকে লগে ধরিব সেদিনা বুঝিবি তই যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না একলা? একলা যাব হে লাগিব অকলে অকলে চাই থাকিব রই রই সেদিনা বুঝিবি তই এ বান্দা হত সেদিনা বুঝিবি তই। চারটা বদগুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন তাকে জাহান্নাম যেতে হবে, তাকে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় তার থাকবে। তাই আমি বলতে চাই, পাঞ্জিগানা নামাজ পড়বো, সবাই বলুন ইনশাআল্লাহ। চুগুলখুরি করবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। এবার জাহান্নামের একটু বিবরণ দিই আপনাদের। জাহান্নামের পরিচয়, জাহান্নামের খাবার, জাহান্নামীদের অবস্থান একটা একটা করে বলবো। আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে পড়বেন, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে একবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের বিবরণ দিচ্ছেন, একটু মা বোন কান করে শুনবেন। নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। ফাঁদ বুঝেন? ফাঁদ বুঝেন তো? পাখি ধরবে শিকারি, ফাঁদ পেটে আছে। এবার ফাঁদ বুঝতে পেরেছেন আশা করি। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম উত পেতে বসে আছে, গোপন ফাঁদ বানিয়েছে। কেন? কাদের জন্য? কি কারণে? আল্লাহ আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য সে জাহান্নাম। সীমালঙ্ঘন কাকে বলা হয়? আল্লাহ বলেছেন, নামাজ পড়ো, তোমরা পড়লে না, আল্লাহর আইনকে লঙ্ঘন করা হলো। নবী বলেছেন, টাকনুর উপরে বেটা ছেলে তুমি কাপড় পিনবে, তুমি পুরুষ মানুষ টাকনু ঢেকে কাপড় পরলে তুমি সীমা লঙ্ঘনকারী। আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন, জাহান্নামটা কেন কাদের জন্য বানালাম? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনের স্থান। কেন কেন? সে জাহান্নাম যখন তারা যাবে, কতদিন সে জাহান্নাম থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে রে, জাহান্নামে তাদের মরণ হবে না। আমার দিকে তাকান, মুসলিম শরীফের ভিতরে হাদিসটি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওর গায়ে চিটে ফুটা দাগ থাকবে। আল্লাহ সেই প্রাণীটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে আনার পর এটা চাকু নিয়ে আল্লাহ ছুরি দিয়ে ওইটাকে জবাই করবেন। জবাই করে দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, বলো ও জান্নাতীরা, তোমরা বলো আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম তোমরা বলতে পারবে? জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম। জাহান্নামীরাও বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে
যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম জান্নাতীরা, জান্নাতে তোমাদের মরণ হবে না, কারণ মরণকে তো আমি আল্লাহ জবাই করলাম, জান্নাতে তোমাদের মরণ হবে না। চিরসুখে তোমরা জান্নাতে বাস করো, তোমাদের কোনো ডিস্টার্ব নাই। এরপরে আল্লাহ জাহান্নামীদের বলবেন, ও জাহান্নামীরে, আমি আল্লাহ যে প্রাণীটা জবাই করলাম এই পশুটার নাম মরণ। তোমরা জাহান্নামে যুগ যুগ ধরে বাস করবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন যে আমি আল্লাহ মরণকে জবাই করলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, জাহান্নামে মানুষের মরণ হবে না। শাস্তি দিতে দিতে মৃত্যু কাছাকাছি হয়ে যাবে, আবার তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, আবার তাদের শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। অতএব সেখানে তারা শান্তিতে বাস করতে পারবে না, সেখানে তারা মরবেও না। তাই আমার আল্লাহ বলেন, সেখানে তারা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, সেখানে তাদের মরণ হবে না, হবে না। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেই জাহান্নামীদের খাবার কেমন, কি খেতে দেবেন শুনে নাও। আল্লাহ বলেন, জাহান্নামে উত্তপ্ত গরম খাবার আল্লাহ দেবে, ঠান্ডা খাবার জাহান্নামীদের দিবে না। জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে। কুকুর দেখবেন ক্লান্ত হয়ে গেলে জিভটা বের করে দে, লালবাল 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 করে। আল্লাহ নবী বলেন, জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, গলা এই জিভ তো বেরিয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে, লালবাল লালবাল করে 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 আল্লাহকে বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি তুমি দাও। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আর্তনাদ করবে, আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামীদের কলজাটা বড় হবে, আল্লাহ আমাদের পানি দিবে। এবার জাহান্নামীরা আগে থেকে এরকম আমার দিকে তাকান, আ করে থাকবে, আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে। আল্লাহ বলেন, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম খাবার জাহান্নামীদেরকে আল্লাহ দিবেন। আল্লাহ তাদের বলছেন, লিতিল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি খাবার আল্লাহ জাহান্নামীদের দেবে, ঠান্ডা খাবার দিবে না, পাবে না, পাবে না। কিছু মানুষ সব সময় দেখবেন মুখে গুটকা ভরেই থাকে, প্যাক 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 প্যাক, সব। আপনার দিকে আছে ভাই? হ্যাঁ জি। কিছু কিছু লেট্রিনে বসে একদম বিড়ি টানছে, এরকম লোক নাই? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার বাড়িতে, আপনাদের বুঝাবার জন্যই বলছি, এটা মার্বেল পাথর করে পায়খানা বানা আছে, চাক 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 করছে, লক্ষ লক্ষ টাকা খরচা। এবার আপনাকে বলছি যে চলেন ভাই আমার পায়খানা যাবেন, পায়খানা তো আপনাকে বসছি, যে কি হবে, বলে বসেন না। তারপর যে আপনাকে খাসির মাংস দিয়ে যে এক প্লেট বিরিয়ানি দিয়ে যে পায়খানায় বসে বসে খান, এখানকার কেউ খেতে পারবেন? কে খাবে? হাত তোলা তো দেখি, পায়খানা বসে বিরিয়ানি খাবে কে? তখন না কত ঘৃণামূলীরা, পায়খানাতে খাওয়া যাবে? তাহলে পায়খানাতে কারো রুচি হবে? জোরে বলুন, হবে? যেটি লোক কিছু বলছে না, ওর মনে হয় রুচি হবে, খালি মনে মনে করছে একবার দিয়েই দেখেন। হ্যাঁ জি, রুচি হবে? হবে না। তো কিছু কিছু মানুষের রুচি কত খারাপ, কত খ্যাপার খ্যাপা, পায়খানাতে বলছে শোক টান দিচ্ছে, তা আবার কত মজা। আসলে পায়খানাতে মজাই তো লাগবে, ওর রুচি যে ওরকম। শোনেন, কিছু লোক সবসময় প্যাচ প্যাচ করে গুটকা চাবায়, এটা আমি প্রসঙ্গ নিয়ে বললাম না, বাস্তব বলবো, হাদিস বলবো। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামীদের খেতে দেওয়া হয়েছে, জাহান্নামীদের শরীর থেকে ফেটে পচে পেকে পুঁজ বার হবে, পুঁজ পিটতে পিটতে ঘা হয়ে যাবে,
ওই ঘাগুলো পেকে পুঁচ বার হবে, দুর্গন্ধ। আর ওই পচা জায়গা থেকে পচা দুর্গন্ধ রক্ত, পচা রক্ত বের হবে, পুঁজ বের হবে। এই খাবারগুলো কিছু কিছু জাহান্নামীদের খেতে দেওয়া হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঘন্য খাবার, কে খাবে, কেন খাবে, কিভাবে খাবে? আল্লাহর নবী বলছেন, কি হবে, উপায় নাই, না খাইলেও চলবে না, খাওয়াও যাবে না, নিরুপায় হয়ে ওগুলোই চাটতে থাকবে, খেতে থাকবে। নবী বললেন, শুনে নাও, কারা খাবে এগুলো, এ খাবারটার নাম কি শুনে নাও। ফিরে সাহাবীদেরকে বললেন, নবী শোনো, এই খাবারটার নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। কারা খাবে? যারা সব সময় নেশা পান করেছিল, সব সময় যারা গুটকা খেয়েছিল, বিড়ি জর্দা খেয়েছিল, ওই সমস্ত নেশাখোরদেরকে আল্লাহ জাহান্নামে তিনাতুল খাবাল, রাদাগাতুল খাবাল আল্লাহ পান করাবে। খেতেও পারবে না, না খাইলেও চলবে না, এরই নাম জাহান্নাম। বন্ধুরে আমার, কেন কেন এইবার আর একটু আগে চললাম। একদিক থেকে আয়াতের তর্জমা করছে, আল্লাহ বলেন, আমি কার উপরে কোন রকম জুলুম করব না। যে যতটুকু গুনাহ করেছে ততটুকুই শাস্তি আজকে তাকে দেওয়া হবে। জাযাউ বিফাকা, উপযুক্ত প্রতিফলন আমি আল্লাহ দিব। কেন কেন কেন? এবার আল্লাহ দুইখানা কারণ কোরআনে বললেন তাদের ব্যাপারে। প্রথম নাম্বার কারণ হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা পরকালকে মানত না। পালাবে কোথায় বলো? আল্লাহর কাছে তোমাদের যেতেই হবে। আল্লাহ কোরআনে তাই বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমি আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে। পালাবার উপায় রবে না, আল্লাহর কাছে ফিরতে হবে। কোরআনে বারবার আল্লাহ কথাটা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোদের আমার কাছে ফিরতে হবে, হিসাবটা তোদের দিতে হবে। এজন্য মুসলমান, তুমি আল্লাহর কাছে যাবে, অতএব যাওয়ার জন্য রেডি হয়ে যা। ইবনে উমার দুটি কথা বলতেন, এটা রাসূলের কথা না, ইবনে উমারের কথা। কি বলতেন? যে সকাল পেয়েছো সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা পেয়েছো সকালের আশা করিও না, কারণ কখন মালাকুল মউত আসবে পৃথিবীর কেউ আমরা তা জানি না। আজকে রাতের বেলায় ঘুমাচ্ছ, এদিকে দেখেন, রাতের বেলায় ঘুমোচ্ছ, সবাই আমার সঙ্গে বলবেন, তিনবার বলবো কথাটা, আপনি ঘুমান আমি ঘুমাই, আপনি ঘুমান আমি ঘুমাই। ঘুম যদি ভাঙে হবে সকাল, ঘুম যদি না ভাঙে হয়ে যাবে পরকাল। ঠিক বললাম তো? ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কে বলে কত দূর, চোখ দুটি বন্ধ হয়ে গেলে পরজগতের মেহমান। অতএব সেই দিন না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় নম্বর কারণ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করত, কোরআনকে তারা মিথ্যা মনে করত, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। ওতে বাঁচার উপায় রবে না, রবে না। কোরআনটা দিন ভাই, এই দেখেন, কোরআনকে তারা মিথ্যা মনে করত। একটা দিন তাহলে আমাদের সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, সবাইকে বলেছি, সবাই। এই কোরআনে কোনো ভুল আছে? পেছনের লোকটি একবার বলুন, ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই।
আল্লাহ বলছেন এই কিতাব ওয়াকাযযাবু, আর যারা মিথ্যা মনে করতো, আয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াত মুরাদ কোরআন অথবা আল্লাহর নিদর্শন পৃথিবীর নিয়ামত, দুটি বোঝানো হয়েছে। এই কিতাবকে যারা মিথ্যা মনে করত তাদেরকে জাহান্নাম দিবে। ঈমানের সঙ্গে বলেন মুখ ফেটে বার হবে। আরেকবার বলছি, এই কিতাবে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এইটুকু কোরআনের উপরে বলছি, এই 2-4 মিনিট যা লাগবে। এই কোরআনকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। শুনেলেন, এই কোরআনের বিরুদ্ধে অতীতেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। এই কথাগুলো যদি না বুঝেন, আমি অধম যদি না বুঝাতে পারি, আর কি বুঝাবো আপনাকে? দেখেন, ইংরেজেরা চেষ্টা করেছিল এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেব। এই জন্য ইংরেজদের প্রথম হাতিয়ার ছিল উলামা কো তারো, আলেমদেরকে তারো। গোলাম মুর্তজার বইগুলো পড়বেন, দেখবেন লেখা আছে রাস্তার ডান দিক বা দিকে যত গাছ ছিল দিল্লির রাজপথে, প্রতিটি গাছের ডালে ডালে ওলামাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। কারণ ওলামা একরাম দেশ স্বাধীনের পক্ষে ছিল। এই স্বাধীনতার জন্য ওলামা একরাম অনেক অবদান রেখেছে, ঠিক না ভুল বলেন? শোনেন, ইতিহাসটা শুনেলেন, অনেক লোকের বিরক্ত লাগছে হয়তোবা, ইতিহাসটা খালি আপনাকে 2 মিনিট বলছি। তারা বলেছিল কোরআন মুসলমানদের সঙ্গে পারি না কেন, মুসলমানকে পারি না কেন। অনেক চেষ্টা ভাবনা গবেষণা করার পর বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো যাবে না। আজকে আসামে এনআরসি হচ্ছে, আমাদের এনআরসি হয়ে গেছে। আজকে মায়ানমারে মুসলমানদেরকে গুলি করে মারা হচ্ছে পাখির মতন। আফগানিস্তান, আজকে চলে যান ফিলিস্তিনে, আজকে জেরুজালেমের অবস্থাগুলো দেখুন, মুসলিমদের কি অধপতন হয়েছে। কেন জানেন? আজকে মুসলমানদের বাড়িতে কোরআন আছে, মুসলমানদের সঙ্গে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মুসলমানের জীবন যদি কোরআন হয়ে যেত, মুসলমানদেরকে বাতিল শক্তি বেকানোর ক্ষমতা পেত না। মুসলমানগুলোকে রাগ করবে না দেখে তো মনে হচ্ছে হিজড়ে রে বাবা, সিংহর বাঘ, সিংহর দাড়ি থাকবে তবে তো সিংহ। আর মুসলমান বেড়া ছেলেগুলো দেখেন ক্রিম পালিশ করে বসে আছে। তোমার যদি দাড়ি থাকতো ওমারের মতন গর্দার দিতে বাঘের মতন সব ভয় করতো তোমাকে দেখে। সুবহানাল্লাহ বলুন। মুসলমানের সঙ্গে কোরআনের সম্পর্ক নেই। অনেক চেষ্টা করে পারেনি। আমরা এক কথাই শেষ করতে চাইছি, ইংরেজেরাও মুসলমানদের চেষ্টা করেছিল তাড়াবার জন্য। ইংরেজেরা মুসলমান তাড়তে পেরেছে না? ওরাই পালিয়েছে। আজকে যারা ভারতবর্ষে এনআরসি করতে চাই, বলে দিচ্ছে এটুকুই, মুসলমান তাড়তে পারবে না, তোমরাই বেশি বেশি ডিটেনশন ক্যাম্পে যাবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আসামে 19 লক্ষ লোক বাদ গেছে, দেখলেন গা 15 লক্ষ শুধু অমুসলিমেরা। আমরা মুসলমান মাত্র 4 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের দেশ থেকে তাড়তে ইংরেজেরাও পারে নাই, ওই দেশ ছেড়ে পালিয়েছে। আজকে যারা এনআরসি করতে চাইছো মুসলমানদের ক্যাম্পে ভরবো, আমি আব্দুর রহমান কোরআনকে নিয়ে বলছি, শুনে নাও, মুসলমানদেরকে বাতিল করতে পারবে না। কারণ মুসলমানদের কাছে কাগজ আছে, এই দেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। বলুন নারায়ে তাকবীর। শুনেলেন? তাইলে আমরা কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবো, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামের আলোচনায় ছিলাম। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করত, এরই কারণে আল্লাহ তাদের জাহান্নাম দিল। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ বলেন তোদেরকে কেমন করে জাহান্নাম দিব রে, আমি সব তোদের লিখে রেখে দিয়েছি। কি লিখেছেন? এদিকে দেখেন, এই ফারুক, কি নাম ছিল, ডেট লেগেছে ফারুক, তো উমার ফারুক না কি নাম ছিল? আমার ডেটটা যে লিয়েছিল ওর নাম কি ছিল? উমার ফারুক না, ফারুক হোসেন। ফারুক হোসেন আমাকে ফোন করছে, এদিকে দেখেন, ফোন করে বলছে যে মানব স্যার আমাদের ডেটটা ঠিক আছে তো? তো আমরা ভাই প্রতিদিন জালসা করি, তো আমি বলছি কে জানি কি ঠিক আছে কি নাই। ডায়েরি দেখেন, ডায়েরি দেখছি, ডায়েরি বের করে বলছে কত তারিখ? বলছে 14 তারিখ। ডায়েরি বের করেছে, হ্যাঁ ঠিক আছে, কুসুমন্ডি ডেট ঠিক আছে, বেতাহার। তাহলে একটা ডেট ঠিক আছে কিনা প্রমাণ করার জন্য একটা ডায়েরির প্রয়োজন হয়েছে, হয়নি? আল্লাহ বলেন তোদেরকে জাহান্নাম দিব, প্রমাণ করার জন্য একটা ডায়েরির প্রয়োজন আছে। আল্লাহর কোরআন
ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমরা দুনিয়াতে যা কিছু করেছ সব লিখে রেখেছে মুসলমান, গোপন করতে পারবে না। এরপরে আল্লাহ জাহান্নাম যখন দেবে একটা কথা আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা জাহান্নাম যাও, আমি তোমাদের আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোনো উপায় রবে না। জাহান্নামের পরিচয় এবার হাদিস থেকে একটা একটা করে শুনেলেন। জাহান্নামের পরিচয় মায়েরা ভাইয়েরা, আচ্ছা এখন একটা কথা বলছি, কিছু মনে করবেন না। যারা মা বোনেরা আছেন, যারা ভাইয়েরা আছেন, ডান দিক বা দিক সামনে পেছনে যারা আছেন, এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা, মানে 1 ঘন্টা 10-12 মিনিট হলো। যেটি লোক আছেন আপনাদেরকে একটা কথা বলে দিই, এইটা জালসাটা হলো মসজিদের জালসা। তিনি বললেন আপনাদের কাছে, আমি কিন্তু টাকা চাইনি আপনাদের কাছে। আমরা এখন 11টা বাজে, আপনাদের কি বিরক্ত লাগছে? চলবে তো ইনশাল্লাহ। আমি এবার কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, একটা একটা করে উত্তর দেবেন। এখন বলবো জাহান্নামের পরিচয়। জাহান্নাম কত বড়, এই কথাটা যদি না বুঝেন তাহলে আপনাকে আর কি দিয়ে বুঝাবো। 10 তলা বিল্ডিং দেখেছেন? 10 তলা বিল্ডিং কেউ দেখেছেন? 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা 2 কেজি ওজনের পাথর নিচে ফেলে দেয় উপর থেকে, মাটিতে পড়তে 2 কেজি ওজনের পাথরটাকে কয় মিনিট লাগবে বলেন? 2 সেকেন্ড লাগবে। আপনারা বলুন কয় সেকেন্ড লাগবে? 10 তলা বিল্ডিং থেকে এটা 2 কেজি পাথর যদি মাটিতে ফেলেন, নিচে পড়তে লাগবে কয় সেকেন্ড? 2 সেকেন্ড লাগতেও পারে, নাও লাগতে পারে, গ্যারান্টি দেওয়া যাবে না। জাহান্নাম কত গর্ত মায়েরা আপনারা শুনেন, নবী বলেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কতদিন? নবী বলেছেন 70 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় পাথর, মনে করিলেন 1 কুইন্টাল ওজন। ওই পাথরটা যদি উপর থেকে ফেলা হয়, 1 মিনিটে কত নিচে যাবে? 1 ঘন্টায় কতটা যাবে? 1 দিনে কতটা যাবে? 1 সপ্তাহে কতটা যাবে? বলুন সুবহানাল্লাহ। তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময়। আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম কত গর্ত। শুধু তাই নয়, জাহান্নামের গেটটা কত বড় হবে শুনিলেন মায়েরা ভাইয়েরা? যত মানুষ জাহান্নাম যাবে সবাই যদি বলে একা একা জাহান্নাম ঢুকবো না, একসঙ্গে জাহান্নাম ঢুকবো, বিশ্বনবী বললেন জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না। কত লোক জাহান্নাম যাবে কারো জানা আছে? জানা নাই? 1999টা জাহান্নাম যাবে। বলুন সুবহানাল্লাহ। কটা লোক বললাম? 999টা। সব মানুষ যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, বিশ্বনবী বলছেন জাহান্নামের গেটে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। বেতাহার জুমা মসজিদ তো আমি দেখিনি। এই গ্রামের সবটি লোক যদি বলে মসজিদে একসঙ্গে ঢুকবো, ঢুকতে পারবে? একটা ঢুকবে, দুটো ঢুকবে, 3 জন একসঙ্গে ঢুকবে না। ঢুকবে? জাহান্নামের গেট কত বড়। সব মানুষ যদি একসঙ্গে জাহান্নাম ঢুকতে চায়, নবী বলেন জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না। সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম যদি এত বড় হয়, জাহান্নামের মানুষগুলো কত বড় হবে শুনেলেন? আল্লাহর নবী বলেন একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে
42 হাত মোটা। চামড়া যদি 42 হাত মোটা হয় তাহলে মানুষটাও কত মোটা হবে। চামড়া যদি 42 হাত মোটা হয় মানুষের বডিটা কত মোটা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। নবী বলেন জাহান্নামীদের চামড়া আপনার 42 হাত মোটা, আর জাহান্নামীদের দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। দাঁত যদি 8 কিলোমিটার হয়, মাথা কত বড়? এবার হিসাব করেছেন? দাঁত যদি 8 কিলোমিটার হয়, কুসুমুন্ডি কত? 13 কিলোমিটার নাকি? 13 মনে হয়, আমি দেখলাম তো 13-12 এরকম হবে। 8 কিলোমিটার জাহান্নামীদের দাঁত, তাহলে মাথা কত বড় হবে? সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এদিকে দেখেন, এই যে জায়গাটা কাঁধ, কাঁধ। বিশ্বনবী বলছেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, এই সময়টা, এই জায়গাটা কত বড়? বলছে একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। বলবেন না সুবহানাল্লাহ? একটা ঘোড়া একটানা নন স্টপ ট্রেনের মতন বেগে যেতে পারে। একটা ট্রেন যদি 3 দিন 3 রাত একটানা চলে না দাঁড়ায়, ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত যেতে পারবে। নবী বলেন জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাঁ কাঁধ হবে অত বড় জায়গা। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় দেহ হবে। শুধু তাই নয়, এই জায়গাটাকে বলা হয় উরু, উরুরান। মামার নবী বলেন একজন জাহান্নামীর রান হবে কত বড়? বাইদা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। 39 কিলোমিটার লম্বা। এই জায়গাটুকু যদি হয় তাহলে মানুষটা কত কিলোমিটার লম্বা হবে? এত বিরাট বড় বড় মানুষ হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। একজন জাহান্নামীর বসার জায়গা কত বড় হবে? মানুষের চামড়া যদি 42 হাত হয়, ডান কাঁধ বাঁ কাঁধ যদি 3 দিন 3 রাতের পথ হয়, এই জায়গায় যদি 39 কিলোমিটার হয়, দাঁত যদি 8 কিলোমিটার হয়, মানুষটা কত মোটা হবে? আপনাদেরকে যখন কেউ বেশি মোটা হয় আপনারা কি বলেন তাকে? মোটু। কি বলেন? বেশি মোটা হলে কি বলে? মোটু। আর কালো হলে কি বলে? কালুয়া। কি বলে? কালুয়া বলে না? তো জাহান্নামী লোকটা কত মোটু একটু দেখলেন। এটা মাঝখানে একটা কথা মনে পড়লো, একটু বলেই দিছি। এক খ্যাপা খালি মোটা হয়েছে, খালি মোটা হয়েছে, বুঝলেন? মোটা হয়ে গেছে। তো সব ছেলে ওকে খালি বলছে এ মোটু, এ মোটু। তোর গায়ে লাগছে। তোর বাপকে যে বলছে আব্বা সব মোটু বলে রাগাইছে। তোর বাপ বলছে বেশি করে খা, মোটা তো হবি, খাচ্ছি যে। বলছে কেন বাবা? বলে ডাক্তারকে বল, আমি বলতে পারবো? ডাক্তারের কাছে গিয়ে যে বুনিয়াদপুরে ডাক্তারকে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি মোটা হচ্ছি, খালি মোটা, খালি মোটা, কিছু খেতে পারি না। ডাক্তার পেশাব পরীক্ষা করতে দিচ্ছে, রক্ত পরীক্ষা করতে বলছে, বুকের ছবি করতে বলেছে, পেটের ছবি করতে বলেছে, সব রিপোর্ট করেছে। সন্ধ্যাবেলা ডাক্তার রিপোর্ট পাল্টিয়ে পাল্টিয়ে দেখছে, আর দেখছে যে খ্যাপার ভিতরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? আর ও বলছে আমি খেতে। ডাক্তার কাগজে এরকম লিখে দিয়েছে সকালে তুই একটা রুটি খাবি, দুপুরে 2টা রুটি খাবি, রাতে একটা। কটা হলো? কটা হলো? 4টা হলো। কি বলছে? 7টা হলো। এবারও খ্যাপা এই ওষুধের কাগজটা নিয়ে ওষুধের দোকানে গেছে, ডাক্তারের কাগজ নিয়ে। ডাক্তারের কাগজ ওষুধের দোকানে এরকম দেখছে আর বড় বড় করে তাকাইছে। এবার ওর দিকে দেখতে কাগজের দিকে দেখছে, কোন মোটা হুসরা। তখন ওষুধের দোকানে দিয়েছে খ্যাপা আছে বটে। তো ওষুধের দোকানে বলছে এই ওষুধ আমার দোকানে নাই, ওই যে রুটির দোকান ওখানে আছে। খ্যাপা হলেও এটা ঠিক বুঝেছে ডাক্তারেরও ভুল হতে। খ্যাপাও ডাক্তারের কাছে যেয়ে বলছে বাবু আপনার মাথা ঠিক আছে তো? ডাক্তার রেগে গেছে। কেন?
বলছে আমি রোগ নিয়ে এসে আর আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন মানে? ডাক্তার বলছে খ্যাপা তোর রিপোর্ট দেখেছি তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই জন্য লিখেছি সকালে একটা রুটি খাবি, দুপুরে দুটো, রাতে একটা, এই 4টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি। তখন ডাক্তারের দিকে তাকিয়ে বলছে ডাক্তার বাবু রুটি খেলে পাতলা হবো? বলছে হ্যাঁ আমি ডাক্তার বলছি। তখন খ্যাপা বলছে ঠিক আছে রুটি খাবো। আচ্ছা রুটি তো খাবো, তো রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? এখন কেউ যদি রুটি ভাত খাওয়ার আগে আর পরে খায় মোটা হবে না পাতলা হবে? হ্যাঁ, কোন হিসাব করে রেখেছে? জাহান্নামী কত মোটা। যারা হজ করেছেন তারা বলতে পারবেন আমার চাইতে বেশি। নবী বলেন মক্কা থেকে মদিনা যত দূর 450 কিলোমিটার জায়গা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। 450 কিলোমিটার জায়গা বসার জায়গা। নবী আল্লাহ কোরআনে তাই বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবেন কিভাবে এইবার বলবো যে মসজিদের জালসা। তার আগে একটা কথা বলছি ভাই, বিরক্ত লাগছে, অনেক লোক এখন উঠতে শুরু করেছেন, 11টা পার হয়ে গেছে। আমি বললাম যে 11:30 লোক উঠে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই মাত্র আধা ঘন্টা টাইম বসেন আপনারা, আধা ঘন্টা টাইম, আধা ঘন্টা টাইম বসবেন না ভাই? একটু সবাই বলুন বসবেন ইনশাল্লাহ বলুন। একবার আরেকবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। পেছনের লোকটি একটু মুখ খুলেন ভাই, নারায়ে তাকবীর। সবাই মায়েরা ভাইয়েরা যারা আছেন আর মাত্র 30 মিনিট টাইম কেউই উঠবেন না। এটা একটা মসজিদের জালসা। আমি কিছু চাইবো, আপনি যদি না দেন দেখবেন দান করাও নেকি, দান করা শোনাও নেকি, দান করা দেখাও নেকি। বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদের জালসা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি একটু দোয়া করে দিব। সবাই দোয়া নিয়ে বাড়ি যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আধা ঘন্টার 1 মিনিট বাড়াবো না। আর তার আগে আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আল্লাহ রসুল বলছেন তুমি নিজে বাঁচো, আল্লাহ বলছেন তোমার পরিবারকে বাঁচাও। আপনার বাবা মরে গেছে কবরে, কবরে মাটির বিছানা, নাই কোনো খাট, নাই কোনো আলো, নাই কোনো দরজা, নাই কোনো জানলা। কি করে আপনার বাপকে বাঁচাবেন? কি করে আপনার মাকে বাঁচাবেন? আমার দিকে টেনশন হন। আল্লাহর নবী বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে না? বলছে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য কেউ যদি দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি নিভে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই যার মা মারা গেছেন, যার বাবা মারা গেছে, যার নানা মারা গেছে, যার দাদা মারা গেছে, আমি আপনাদের বলতে চাই রাসূলুল্লাহ বলেছেন আল মাইয়িতু কাল গরীব। মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে। তাদের বাঁচাবার জন্য, তাদের কবরের শাস্তি কমাবার জন্য এখানে যারা পুরুষ মানুষ আছেন, এখানে যারা মা বোনেরা আছেন, একজন মানুষ শুধু বলুন মাওলানা ভাই আমি আমার আব্বার জন্য, যে আব্বা আমাকে কষ্ট করে মানুষ করেছিলেন, সে আব্বার জন্য আমি 10,000 টাকা এই মসজিদে আমি দান করব। একজন মানুষ 10,000 টাকা বলুন। আমি আব্দুর রহমান তার সঙ্গে দোয়া করে, তার সঙ্গে মুসাফা করে, তার মায়ের জন্য, তার বাপের জন্য প্রথম দোয়াটা তাদের জন্য করব। একজন মানুষ নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের দাদু দাদি নানা নানির জন্য, অনেকেই স্বামী মারা গেছে স্বামীর জন্য, অনেকের স্ত্রী মারা গেছে স্ত্রীর জন্য, একজন মানুষ শুধু প্রথম নাম্বার বলুন 10,000 টাকা আমি মসজিদটা বানাবার জন্য দিব। আমি আপনাদের ভাই, আপনার জন্য প্রথম দোয়া করব। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার জান মাল হেফাজত করবেন, আল্লাহ আপনার কামাই বরকত দান করবেন। একজন মানুষ এখন পারলে এখন দেবেন, পরে পারলে পরে দিবেন। শুধুমাত্র একটা লোক 10,000 টাকা, একটা লোক শুধু হাত তুলে বলুন আমি আব্দুর রহমান
মুসাফির মানুষ, আপনার জন্য প্রথম দোয়াটা করব। একজন মানুষ আপনাদের এখানে কেউ নাই ভাই? কি নাম ভাই? মুকসুদুল, আল্লাহু আকবার, বসেন। মুকসিদুল রহমান না হক আলী, মুকসিদুল আলী। মা বাবা আছে? মা মারা গেছে। বাবা আছে? বাবা মারা গেছে। মা বাবার জন্য 10,000 টাকা দেবেন। আমি দোয়া করব, আপনারা আমিন বলবেন। এটা খুশি হয়ে তাকবীর দিচ্ছে, একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, মা নাই, যে মায়ের স্তনের দুধ পান করেছি, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সেই মা এই ঠান্ডাতে কবরে শুয়ে আছে। ছেলে এখনো ঘরে খাটে ঘুমায়, কি করে ঘুমাবে? মা তো কবরে চলে গেছে। সেই মায়ের জন্য যে বাপ কষ্ট করে ধান কেটে মুনিশ কেটে মানুষ করেছেন, সেই বাপ কবরে গেছেন, তার জন্য 10,000 টাকা মসজিদে দিলেন। আমি দোয়া করছি, আপনারা শুধু আমিন বলেন। আল্লাহ, তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তি তুমি মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, মা বাবাকে তুমি কবরে জান্নাতের পোশাক পরিয়ে দিও, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুকসিদুল ভাই আমার মা বাবার জন্যতে দিল 10,000 টাকা মসজিদ বানাতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আপনারা 10,000 টাকায় একজন চেয়েছিলাম, মুকসুদুল আলী, তিনি দিলেন। এতগুলো লোক নিজের মা বাপের জন্য, আর একটা লোককেও পারবেন না। আল্লাহু আকবার। আপনার মা কবরে শুয়ে আপনার দিকে তাকিয়ে আছে, 10,000 টাকা। এই গ্রামে শুনলাম অনেক টাকাওয়ালা অনেক আছেন। 10,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোককেও পারবেন? আল্লাহ বলেছেন, ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি। দ্বিতীয় নম্বর আর একটা লোক বলুন। এখন পারবেন না, শুধু মুসাফাটা করেন। আমি আপনাদের ভাই, একটু দোয়া করব, চলে যাবেন না। আধা ঘন্টা টাইম দান না করলে বসেন, বসে বসে দেখুন, দেখাও নেকির কাজ। যদি বলেন মৌলানা 10,000 টাকা পারবো না, তাহলে কমসে কম 5,000 টাকা দেবেন। 5,000 টাকা দুইটা লোক দেন, একটা একটা করে দুইটা লোক 5,000 টাকা দেন, তাহলে দুইজন মিলে 10,000 টাকা একজন হবে। 5,000 টাকা কে দিবেন ভাই? একটু হাত তুলে তো আসেন। আল্লাহু আকবার। কি নাম ভাই? মাহতাব হোসেন। বাবা নাই, 10,000 টাকা পারা যাবে না? আল্লাহু আকবার। 10 করে দেন, ওনার জোড়া করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাহতাব, আল্লাহ গো, তিনি সেবা করছেন, পুলিশের কাজ করেন, সিভিকের কাজ করছেন না? আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। মা নাই দুনিয়া মাঝার, উদ্ধারও করিয়া নিও কবর মাঝার। মায়ের জন্যতে আমি দোয়া করব কত, দিও প্রতিদান আল্লাহ তোমার মন মতো। মায়ের জীবনের গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আমার মনের উদ্দেশ্য ছিল যে দুইজন লোক কমসে কম 10,000 টাকা হবে। আমার মাহতাব ভাই হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আর কে আছেন আল্লাহর রাস্তায়? কোনটা? আপনি একটু মুসাফা করেন ভাই। কি নাম আপনার? বাহারুদ্দিন। বাহারুদ্দিন 5 ব্যাগ সিমেন্ট লেখেন। এটা হবে না, শুনেন, এনাকে চিনেছেন? আল্লাহ। আচ্ছা শুনেন, এদিকে বাদি, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। শুনেন শুনেন শুনেন, দেখেন আমারটা দেখেন, এত সুন্দর চেহারা। শুনেন, মানে যার আছে ভুরি ভুরি, সেই নাকি করে কাঙালের মাল চুরি। এত মাল আছে, এরপরে কাঞ্জুসি করছে, আল্লাহ নারাজ হবে না? শুনেন, 5 লোক, এটা 10 বস্তা করে আল্লাহ রাস্তায়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কে মনিরুল ভাই কই আছেন? 10 ব্যাগ লিখে দেন, জাযাকাল্লাহ। ওটা আপনারই আব্বা, 5,000 টাকা আপনার। আলহামদুলিল্লাহ।
সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কি কাজ করেন? এটাও সিভিক। তো কি করে হবে? তো 10,000 জোড়া লাগবে। মাহাতাব যদি 10 দেয় তুই কি করে 5 দিবে? 10 না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। জি, ভালো মানুষ। দেখেন ওই দেখেন আমার ওই ভাই মাহাতাব আর ইনার মনিরুল মাইনুল মা আছে আপনার? বাবা তো দুজনে আছে। দোয়া করছি আল্লাহ তুমি তার আব্বা মাকে সহি সালামতে রাখো বলি আল্লাহুম্মা আমিন। শরীর স্বাস্থ্য ভালো রাখো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈমান আমালে রাখো বলি আল্লাহুম্মা আমিন। আমার মাইনুল ভাই আমার দিল 10,000 টাকা মসজিদ বানাতে, ঈদান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দিবে, মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করিবে। আমিন আমিন আমিন। মায়েদের জন্য একটু আসুন। মা গো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদে মাগো নাই যে ঠিকানা। ভাইয়া মায়েরা আমার, 3 জন 10,000 টাকা হয়েছেন, আরেকজন 10 বস্তা সিমেন্ট হয়েছেন। আপনাদের ভিতরে আমি আর 10,000 টাকা চাইছি না, 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন, 5,000 টাকা। আপনাদের এই গ্রামের সামনে যারা বসে আছেন 5,000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নাই যে মাওলানা আমার আব্বা জান নাই, আমার আম্মু জান নাই, আমি তাদের জান্নাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য 5,000 টাকা দেব। যারা ধান চাষ করেছেন ধান লেখান, যারা মরিচ শুনলাম অবস্থা খুব ভালো নেই, আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। ওই মরা ফসলে আল্লাহ ফসল গজাতে পারে, পারে কি পারে না? পারে। এটা দোয়া করে দেবো এলাকার ফসলে আল্লাহ বরকত দান করবেন, আপনার ওই ফসলকে আল্লাহ ভালো করে দিবেন। যারা মরিচ চাষ করেন, বিভিন্ন ফসলাদি চাষ করেন, 5,000 টাকা আপনাদের কাছ থেকে একজন লোক চাই। কে আছেন আল্লাহর বান্দা? আমি চিনি না আপনাদের মায়েদের ভিতর তো অনেক মা বোন আছেন। মমতা ব্যানার্জি আপনারাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ছেলেদেরকে তো লক্ষ্মীর ভান্ডার দেয়নি, মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা। 1,000 টাকা করে কি মায়েদের ভিতরে 5টা মা পাওয়া যাবে না? শাহজাদ আলী 2 বস্তা সিমেন্ট আর রেজাউল 3 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়েরা আপনাদের ভিতরে 1,000 টাকা করে, কারণ আপনাদের তো অনেক ভালো আল্লাহ দিয়েছেন এবং আপনারা মমতা ব্যানার্জি আপনাদেরকে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। ওই 1,000 টাকায় 1 মাসের দেন। কে আছেন আল্লাহর বান্দা? আর 5,000 টাকা ভাই একটা লোকের কাছে আবদার করছিলাম, যদি না পারেন। সাবিদুর রহমান মা মারা গেছে। সাবিদুর রহমান এদিকে ভাই, 5,000 টাকা। সাবিদুর রহমান মা মারা গেছেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। আল্লাহুম্মা গফির লাহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। সাবিদুর ভাই আমার মায়ের জন্নতে দিল 5,000 টাকা মসজিদ বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, দিও দান আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাবিদুরের মাকে তুমি ক্ষমা করো, জান্নাতের উচ্চ মাকাম দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটা লোক 5,000 টাকা পেলাম। দ্বিতীয় নম্বর আমি 2 জন চেয়েছি 5,000 টাকা। দ্বিতীয় আরেকটা লক্ষ্মী আছেন 5,000 টাকা মসজিদ বানাবার জন্য দিবেন। এখন পারবেন না, পরে দিবেন। এখন আপনি 200 টাকা দেন, 100 টাকা দেন, বাকিটি আপনি পরে দিবেন। আমি আপনাদের ভাই একটু দোয়া করে দিব। কোনটা সাদ্দাম আলী? কোনটা সাদ্দাম? আপনি আপনি আর কিছু পাঠাতে পারবেন না? 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। ওই সাদ্দাম 2,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সাদ্দাম ও ভাই আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল।
তোর রাহে 2000 করে আছে দান, কবুল করিয়া নিও তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। মা বোনদের দিকে চাদর পাঠান, একটা মায়েদের দিকে গামছা পাঠান। আমার মায়েরা আপনারা গামছাতে দেন। আপনি 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, তো 2000 টাকা দিলেন, কিন্তু 5000 টাকা আমি আর একটা নেব। আমি জোড়া চেয়েছি, এক জোড়া, 2 জন হবে ইনশাআল্লাহ। 5000 টাকা আর একটা লোক বলুন কে আছেন? মোস্তফা, ওই যে শ্রমিকের বড় ভাই, 5000 টাকা 1000 দিলেন। 1000 দিলে 4000 টাকা পড়বে। মোস্তফা আপনি নাকি? আল্লাহু আকবার। এদিকে দেখেন ভাই, মোস্তফা কে জানেন? আমার দাদার নাম হলো গোলাম মোস্তফা, আমার বড় ভাইয়ের নাম গোলাম মোস্তফা। ওই যে বড় ভাই গোলাম মোস্তফা, তিনি 1000 টাকা দিয়েছেন, আরো 4000 দেবেন, 5000 টাকা। নারে তাকবীর। আমারও ভাই আল্লাহ মোস্তফা ছিল, ছিল কি ছিল না, দেখো 5000 দিল। গোলাম মোস্তফা 1000 নগদ, 4000 বাকি লেখেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। উজিলের আশরাফুল হক সৌদিতে থাকে, 1000 টাকা উজিলের। আচ্ছা, উজিলের আশরাফুল হক সৌদিতে থাকেন, তিনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রবাস হইতে দেখো 1000 দান আশরাফুল নামেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 10,000 3 জন হয়েছে, 5,000 2 জন হয়েছে। আমি 2 জনই চেয়েছিলাম, কিন্তু আমার মন বলছে যে না, এটাও 3 জন যদি হয় তাহলে একটা 3 জোড়া হয়ে গেল, এটা একটা জোড়া হবে। ভাই 5,000 টাকা 3 নাম্বার, আর একটা কেউ পারবেন? তাহলে 10,000-এর জোড়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কে আছেন 3 নাম্বার 5,000 টাকা দান করবেন? মা বোন আপনাদের ভিতরে কি একটাও নেই যে 5,000 টাকা মসজিদটা বানাবার জন্য? অনেক মায়ের স্বামী ভালো, পয়সাওয়ালা স্বামী আছে, স্বামী চাকরি করে, স্বামী কামাই করে ভালো, এরকম মায়েদের ভিতরে কেউ নাই যে 5,000 টাকা আমরা দিব? সব জায়গায় মেয়েরা পাল্লা পাল্লি করে দান করে। আজকে মেয়েদের দান খুব বড় দান দিলাম না। আমার মায়েরা, আপনারা যদি কিছুই না পারেন, অন্তত একটা সোনা গয়না পাঠান। আইয়ুব আলী 4 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আইয়ুব নামেতে দেখো 4 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ তুমি করে দিও তার ঈমান খাঁটি, কবুল করিও তুমি পাক সুবহান। আমিন আমিন আমিন। বলছিলাম মায়েরা, আপনারা কমসে কম একটা করে 1000 টাকা দেন, 1000 টাকা। না যদি পারেন 500 টাকা দিবেন, তাও যদি না পারেন তাহলে একটা আংটি দেন। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দান করতেন। আল্লাহ নবীর বুখারী মুসলিমের হাদিস, ঈদের মাঠে নবীজি মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, বুখারী হাদিস, তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা সাদকা করো, দান করো। কি নাম ভাইজান? ইজাজুল। এজাজুল 2 বস্তা সিমেন্ট লেখেন মা বাপের জন্য, দোয়া করছি। তা আল্লাহর নবী মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী যেন জাহান্নামে তোমাদের বেশি দেখলাম। নবী বললেন, বেলাল রে, ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে, যাও তুমি চাদর নিয়ে যাও, দেখবে মেয়েরা দান করবে। হযরতে বেলাল রুমাল নিয়ে গেলেন। ওই মদিনার মেয়েরা গলার মালা, হাতের বালা, সোনা গয়নাগুলো খুলে খুলে হযরতে বেলালের চাদর পরিপূর্ণ করেছিলেন। আল্লাহু আকবার। একজন ভাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট মা বাবার জন্য। আপনি দিবেন? ও, এটা 1000 টাকা। আমার শ্রদ্ধেয় তিনি আজকের সভাপতি, তিনি দিচ্ছেন 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। 500 টাকা। কি নাম ভাই? মোহাম্মদ আলী। আর 500 করে 1000 টাকা করেন ভাই, পারবেন না? কি নাম ভাই? তোমার দাদুর নামে? দাদু মারা গেছে? তোমার আব্বা কি করে? কৃষিকাজ। ঠিক আছে, তোমার নাম?
মেহবুব তার দাদুর জন্য 2000 টাকা। দাদু মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কি আছে এটা? নাকের পাশে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মেহবুব তার দাদুর জন্য 2000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ। এ দেখেন মায়েদের, এ দেখেন মা বোনেরা, এ দেখেন নাকের ফুল পাঠিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাইহান 5 বস্তা সিমেন্ট। রাইহান 5 ব্যাগ সিমেন্ট। মা বোনদের দেখেন, এই দেখেন নাকের ফুল সোনার দিয়ে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। রাইহানা নামে দেখো 5 ব্যাগ সিমেন্ট দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আরো একখান নাকের ফুল এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জমশেদ আলী 2 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাই? আবুল কালাম আজাদ 2 ব্যাগ সিমেন্ট লেখেন ভাই। আবুল কালাম আজাদ 2 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে। কবিরুল 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। ও 2000 টাকা। কবিরুল 2000 টাকা লেখেন। লেখছে তো, লেখছে তো। আচ্ছা আমি একটু দোয়া করব, আমি একটু দোয়া করব। আর 10টা মিনিট টাইম বসে, আমি একটু দোয়া করি। সবাই একটু বসেন, দোয়া নিয়ে যান, শেষ দোয়াটা পড়েই যান। এতক্ষণ বসলেন যখন। কবিরুল 2000 টাকা লিখেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন আপনারা উঠে যাচ্ছেন, একটু দোয়া নিয়ে যান। দীর্ঘক্ষণ থেকে বসেছিলেন, প্রায় আমার স্টেজে আসা 2 ঘন্টা। 9:30 এসেছিলাম। আল্লাহু আকবার। আপনার নিজের ভাই দুজন? আইনুল বাড়ি আর জিয়ারুল 15 বস্তা 15 করে, তো তিনারা 30 বস্তা হচ্ছে। তো 15 4 কত হয়েছে ভাই? 400 টাকা করে 15 করে তো কত হয়েছে? 6000 টাকা। তো উনি 10,000